নমস্কার দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, এই সময় কিন্তু প্রতিটা পেয়ারা গাছে গুটি এবং ফুল সমানে দেখা যায়। আর এই অবস্থায় গাছে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে খাবারের। যে সমস্ত খাবার, এই যে দেখুন গুটিগুলো বেশ কিছুটা বড় হয়ে গেছে, এদের বিকাশ বৃদ্ধি সঠিকভাবে হবে এবং গাছে যে ফুলগুলো রয়েছে সেসব ফুল থেকেও প্রচুর পরিমাণে ফল সেট হতে শুরু করবে। তো আসুন, এই সময় পেয়ারা গাছে আমরা কী ধরনের খাবার ব্যবহার করব, কিভাবে সারব, তার সার্বিক পরিচর্যা। দর্শক, এটি হচ্ছে আমার কেজি পেয়ারার একটি চারা, নিতান্ত ছোট্ট একটি চারা, কিন্তু এতেও দেখুন বেশ পেয়ারা হয়ে হচ্ছে এবং কি নতুন করে আবার ফুল আসতে শুরু করেছে। এই সময় যদি এই সমস্ত গাছ খাদ্যের ঘাটতি পায়, সেক্ষেত্রে কিন্তু এই গুটিগুলো যেমন ঝরিয়ে দেবে, ফুলগুলো কিন্তু ঝরিয়ে দেবে। তাই আমরা এখন এমন একটি খাবার ব্যবহার করব যে গাছে ফুল এবং ফলের উভয়ের বিকাশে কিন্তু সহায়তা করবে। পেয়ারা গাছের সুস্থ বিকাশের জন্য যে খাবারগুলো ব্যবহার করব সেটি আমরা দুটো ভাগে ব্যবহার করব। একটি হচ্ছে কঠিন খাবার আর অপরটি হচ্ছে তরল খাবার। দর্শক, তরল খাবারের ভিডিও চ্যানেল রয়েছে, কী করে তৈরি করে সেটি দেখে নিতে পারবেন। প্রথমে আসি তরল খাবার নিয়ে। এই তরল খাবারে থাকবে পটাশিয়াম, ফসফরাস এবং নানাবিধ অনুখাদ্যের ভরপুর সমাহার। তরল খাবারটি আমরা ব্যবহার করব 15 দিনে একবার করে। আর কঠিন খাবারে থাকবে পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরন এবং অনুখাদ্য। যাই হোক, এই তরল খাবার আপনি কী দিয়ে বানাবেন দেখুন। পেয়ারা গাছে এই সময় আমাদের যেহেতু পটাশিয়াম, ফসফরাস প্রয়োজন, সেজন্য আমরা কলার খোসা ব্যবহার করব, পেঁয়াজের খোসা ব্যবহার করব এবং দানা অনুখাদ্য ওয়াটার সলিউবল সেসবও কিন্তু ব্যবহার করব ওয়াটার সলিউবল জিঙ্ক এবং বোরন। যদি আপনারা এমন একটি 10 ইঞ্চি টবের জন্য খাবার তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের খোসা ব্যবহার করবেন 1 মুঠি, কলার খোসা 1 থেকে 1.5 মুঠি, জিঙ্ক 2 থেকে 2.5 গ্রাম, বোরন 2 গ্রাম এবং দানা অনুখাদ্য 6 থেকে 7 গ্রাম। এই সকল উপাদান 7 দিন ভালো করে পচিয়ে তারপর তার সঙ্গে আরও 3 থেকে 4 গুণ সাধারণ জল মিশিয়ে টবের মাটিতে ঢেলে দিয়ে যাবেন। প্রতি 15 দিনে একবার করে এই খাবার যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করে যেতে পারি, এই যে গুটিগুলো আছে না, অনেক সময় আমরা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করি, দাদা আমার গাছের গুটি বড় হচ্ছে না, ঝরে যাচ্ছে, সেসব কিন্তু আসবে না। এরা রকেট গতিতে বাড়বে, দ্রুত বাড়বে। মনে রাখবেন, যে গুটি দ্রুত গ্রোথ নিয়ে বাড়ে সেই গুটি কিন্তু গাছ থেকে ঝরে না। যারা স্থিত অবস্থায় থাকে বা কোনোভাবে বাড়তে চায় না, সেই গুটি কিন্তু গাছে থাকে না। তাই গাছে সুস্থ সতেজ ফুল এবং ফল পাওয়ার জন্য এই সময় কিন্তু আমাদের এই ধরনের খাবার ব্যবহার করতেই হবে। তরল খাবার ব্যবহার করতে হবে দিনের বেলা বা সকালবেলা, সন্ধ্যার সময় ব্যবহার করা চলে না। তরল খাবার ব্যবহার করার আগে টবের মাটি ভালো করে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে। টবে ঘাস ঘুষ থাকলে সেসবও পরিষ্কার করে তারপর ব্যবহার করতে হবে, দেখবেন তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে। এবার আসি এই সমস্ত গাছের সুস্থতার জন্য, ফুল এবং ফলের সঠিক বিকাশের জন্য কী ধরনের কঠিন খাবার ব্যবহার করব। কঠিন খাবার মাসে একবার ব্যবহার করব। সেখানেও থাকবে 052-34 মতো ভালো মানের পটাশিয়াম এবং ফসফরাস। মনে রাখবেন, এমন একটি 10 ইঞ্চি টবের জন্য আপনি ব্যবহার করতে পারবেন 3 থেকে 4 গ্রাম 052-34, 3 থেকে 4 গ্রাম দানা অনুখাদ্য বা 2 গ্রাম মোবিন পাউডার ব্যবহার করলেও হবে। বোরন ব্যবহার করবেন 2 গ্রাম। সর্ষের খোল ব্যবহার করতে পারবেন 5 থেকে 7 গ্রাম। ডিমের খোসা 5 থেকে 7 গ্রাম। গোবর সার পুরনো 1 থেকে 1.5 মুঠি এবং হাড় গরু 10 গ্রাম, শিংচাষা 4 থেকে 5 গ্রাম। এই উপাদানগুলো টবের মাটি সামান্য একটু খুঁচিয়ে, বেশি খুঁচাতে যাবেন না, যদি ঘাস ঘুষ থাকে সেসব তুলে সামান্য একটু খুঁচিয়ে, যেন শিকড় না কাটে, টবের চারধারে ব্যবহার করে হালকা একটু মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দিন। যে খাবার ব্যবহার করেছি সেই খাবার ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে
গাছে এতটাই পুষ্টির রস সঞ্চার করবে যে আমাদের একটি ফলও কিন্তু ঝরবে না। এই যে কেজি পেয়ারাগুলো রয়েছে না, এরা কিন্তু দ্রুত কেজি পেয়ারার আকারে নিয়ে নেবে। মনে রাখবেন, সুস্থ খাবার গাছে প্রচুর পরিমাণে ফলের গ্যারান্টি দেয়। বন্ধুরা, এই সময় যেহেতু গাছে কচি কচি ফল এবং ফুল রয়েছে, সেজন্য কিন্তু আমাদের গাছের যে নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিগুলো সেগুলো কমিয়ে নিয়ে আসতে হবে, বা সেগুলো যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে ম্যাগনেসিয়ামের ঘাটতি, পাতা বিবর্ণ হয়ে যাওয়া, হলদে ভাব হয়ে আসা, ক্যালসিয়ামের ঘাটতি, আয়রনের ঘাটতি, সেসব গাছ থেকে দূর না করতে পারলে গাছে অত্যাধিক পরিমাণে ফলন কিন্তু আসবে না। আমরা এমন একটি অনুখাদ্য ব্যবহার করব এই সময় যেন সে সকল গাছ থেকে বিদায় নেয়। আমরা মুবোমিন ব্যবহার করতে পারি, অ্যাগ্রোমি গোল্ড চলে। আপনাদের হাতে যদি আরও ভালো ভালো অনুখাদ্য থাকে, সেটি 10 থেকে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দেবেন। মোটামুটি সকাল 8টার মধ্যে বা বিকেল 5টার মধ্যে যদি আমরা এই ধরনের অনুখাদ্য 1 মাসে 2 বার 3 থেকে 4 বার স্প্রে করতে পারি, সঙ্গে সামান্য একটু বোরন মিশিয়ে, প্রতিটা ফুল থেকে পেয়ারা হবে, প্রতিটা ফলের সাইজ হবে আকর্ষণীয়। দর্শক, পেয়ারা গাছ থেকে ভালো পরিমাণ ফল পাওয়ার জন্য এবং ফলের দ্রুত বিকাশের জন্য এর থেকে বেশি কোনো খাদ্যের প্রয়োজন পড়ে না। এইটুকু খাবার আপনারা ব্যবহার করুন। গাছে নিয়মিত জল স্প্রে করুন। রোদের তাপ প্রচুর, তো একটু জল স্প্রে করবেন, নিয়মিত জল স্প্রে করুন। টবের মাটি মশার ভাব রাখুন। এইটুকু পরিচর্যায় আপনারা পেয়ারা গাছে পাবেন প্রচুর পরিমাণে ফল। আমার এই ছোট্ট একটি গাছে দেখুন কতগুলো গুটি সেট হয়েছে। সত্যি দর্শক, অসাধারণ। যারা বলেন যে পেয়ারা গাছে কুড়ি আসছে না, গুটি ঝরে যাচ্ছে, ফলের বিকাশ সঠিক হচ্ছে না, তারা এইভাবে পরিচর্যা সারতে পারেন। ছোট ছোট গাছেই কিন্তু কেজি কেজি পেয়ারা ফলানো সম্ভব। তো ধন্যবাদ দর্শক, পেয়ারা চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।